ইন্টারনেট বন্ধ নিয়ে তৎকালীন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক নানা কথা বললেও অন্তর্বর্তী সরকারের তদন্তে বেরিয়ে এসেছে আসল তথ্য। কোটা সংস্কার আন্দোলন ঘিরে গত 18 জুলাই প্রথম দফায় সারা দেশে ইন্টারনেট শাটডাউন করা হয়েছিল, আর মোবাইল ইন্টারনেট বন্ধ করা হয়েছিল ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের। পলক ইন্টারনেট বন্ধ নিয়ে ডেটা সেন্টার পুড়ে যাওয়া সহ নানা গল্প ফেঁদেছিলেন। মূলত এমন কোনো ঘটনাই ঘটেনি। পলক নিজেও বিটিআরসি এবং এনটিএমসি ইন্টারনেট বন্ধে জড়িত। মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, তদন্ত প্রতিবেদন অনুযায়ী গত 15 থেকে 16 জুলাই সময়কালে মোবাইল ইন্টারনেট ও 18 থেকে 23 জুলাই পর্যন্ত এবং 5 আগস্ট ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ ও চালু করার বিষয়টি ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রশাসনিক অনুমোদন ব্যতিরেকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের মৌখিক নির্দেশক্রমে বিটিআরসির চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ মহিউদ্দিন আহমেদের নির্দেশনায় সম্পন্ন করা হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রাথমিক তদন্ত প্রতিবেদনে জানা যায় যে ওই সময়ে ডাটা সেন্টারে আগুন লাগার সঙ্গে ইন্টারনেট বন্ধের কোনো সম্পর্ক ছিল না। ইন্টারনেট বন্ধের সঙ্গে ডাটা সেন্টারে আগুনে ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি সম্পৃক্ত করে প্রচারণার মাধ্যমে সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক জাতির সঙ্গে মিথ্যাচার ও প্রতারণা করেছেন। এ বিষয়ে অধিকতর তদন্ত চলমান। ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধের বিষয়ে পলক বলেছিলেন, 18 জুলাই বেলা 3টা থেকে রাত 9টা পর্যন্ত অগ্নিসংযোগের কারণে মহাখালীতে অবস্থিত ডেটা সেন্টার ক্ষতিগ্রস্ত হওয়ায় ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ করা হয়েছে। তিনি সারা দেশে শত শত কিলোমিটার ফাইবার কেবল পুড়িয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছিলেন। এছাড়া গত 23 জুলাই মহাখালীতে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে গিয়ে তিনি বলেছিলেন, অগ্নিসংযোগের কারণে ডেটা সেন্টার পুরোপুরি বন্ধ হয়ে গেছে। তখন তারা ইন্টারনেট বন্ধ করতে বাধ্য হন। তবে 28 জুলাই পলক জানিয়েছিলেন, বাংলাদেশ পুরোপুরি ইন্টারনেট বিচ্ছিন্ন ছিল না। সরকারের কেপিআই-ভুক্ত যেসব প্রতিষ্ঠান ও জরুরি সেবা রয়েছে সেখানে সবসময় ইন্টারনেট চলমান ছিল। ইন্টারনেট বন্ধ ছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে টানা 13 দিন বন্ধ ছিল। এ নিয়ে পলকের ভাষ্য ছিল, ফেসবুক কর্তৃপক্ষের দায়িত্বশীল আচরণ ও দেশের আইন মেনে চললে চালু হবে। ডেস্ক রিপোর্ট, দেশ রূপান্তর।